जय गुरु। या हय्युमुल कय्यूम या कुद्दूसुल सर्रुल अजीज या गौसुल आज़म गौस पाक बल इंद रब्बिहिम यरज़क़ून अली अली मौला बाबा बेद मुअर्सी अल जहांगीर अल श्रेष्ठरी अलैहि सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा। सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन या गौस खुदा मुश्किल कुशा अल मदाद कीजिए। फसीहु फिल अर्द अरबाता अशरीन। आज 2 এপ্রিল রোজ বৃহস্পতিবার 2026 সাল। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মৌলা বাবা বেদ মুয়ার্সি আল জাহাঙ্গীরের বরকতময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা চিরাগে জান শরীফ পীর ইলমে লাহুতি আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে तमाम नबी ওলি গাউস কুতুব আরিফ আবদাল এবং আমার সম্মুখপানে উপস্থিত সকল সাধু সাধক সন্ন্যাসী গবেষক সুফি অনুরাগী সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধম নাখান্দার নালায়েক নাচিজ আমার মাওলার দয়ার বরকতে আপনাদের সম্মুখপানে দাঁড়িয়েছি খেদমতের জন্য। আজকে আমাদের আলোচ্য সূচি হচ্ছে মুর্শিদ চিল্লা কি, মুর্শিদ চিল্লার ধরন এবং মুর্শিদ চিল্লার গুরুত্ব সম্পর্কে। দেখুন, এই চিল্লা পদ্ধতি কোনো নতুন না। আমরা জানি মসজিদে নবুবীতে অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভক্তদেরকে শেখানোর জন্য, সাহাবীদেরকে শেখানোর জন্য তিনি যে আশ্রয় কেন্দ্র গড়ে তুলছেন, সে আশ্রয় কেন্দ্রটার নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে আসহাবে সুফা ছিল একদল। আপনারা জানেন, যাদেরকে বলা হতো বারান্দার অধিবাসী, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খানকায়, রাসূল পাকের দরবার বা খানকাকে আমরা জানি মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে রাসূল পাকের মুরিদরা, সাহাবারা থাকতেন। ওনারা এই মসজিদে নববীর মধ্যে থেকে রাসূল পাকের কাছ থেকে তাসকিয়াতুন নফস প্রশিক্ষণ নিতেন। কারণ আমরা জানি ইসলাম আসছে জবালুল নূর পর্বত থেকে। কোথায় থেকে? জবালে নূর পর্বত থেকে। বাবা জাহাঙ্গীর বলছেন, কাবায় শরীয়ত, হীরা গুহার মারফত। তাহলে
আরাফা থেকে মারফত। আরাফা মানে পরিচয়, মারফত মানে হচ্ছে পরিচয়লব্ধ জ্ঞান, আত্মপরিচয়ের জ্ঞান, আত্মদর্শনের জ্ঞান, আত্ম সংশোধনের জ্ঞান। যে জ্ঞানটাকে সুফিয়ে কেরাম, সকল নবী রসুল, গাউস কুতুব, আরিফ, আব্দুল্লাহ বলছেন মারফতের জ্ঞান। এই মারফতের জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে আমাকে তাসকিয়াতুন নফস, ইসলাহে নফস প্রশিক্ষণ নিতে হয়। কারণ এই শিক্ষাটা হলো সোহব্বতের শিক্ষা। এই শিক্ষাটা শিখতে হয় মুহাব্বতের মাধ্যমে। এই শিক্ষাটা হলো আদব শিক্ষা। কারণ আদবে আউলিয়া, আদবে মুর্শিদ, আদবে রসুল। কারণ এই তাসাউফের শিক্ষাটা হলো, সুফিবাদের শিক্ষাটা হলো, আধ্যাত্মবাদ শিক্ষাটা হলো মুর্শিদের সোহব্বতে থেকে, মুর্শিদের কাছ থেকে এলমে জাহেরের সাথে সাথে এলমে বাতিনকেও আত্মস্থ করা। কারণ আমরা জানি ইসলামের দুইটা দিক, একটি হলো বাতিনি দিক, আরেকটি হলো জাহিরি দিক। আমরা বলি মাঝে মধ্যে একটা মিজাজি, আরেকটি হাকিকি। তাহলে ইসলামের সম্পর্কটা কিন্তু রুহানিয়াতের সাথে। কারণ রসুল পাক হেরা গুহাতে 15 বৎসর 1 মাস 19 দিন সময়ে অসময়ে তিনি ধ্যানমগ্ন ছিলেন, সাধনায় মগ্ন ছিলেন। তো রসুল পাকের এই সাধনা পদ্ধতিতে রসুল পাক থেকে না, হযরত ইব্রাহিম তারও আগে থেকে, আদম সফিউল্লাহ থেকে, ইব্রাহিম ঈসা রুহুল্লাহ সরকারে দো আলম থেকে এই সিলসিলা শাজরা শরীফ বজায় রেখে, চেইন অফ কমান্ড মেনে, পরম্পরা মেনে এই শিক্ষা আমরা পাচ্ছি বাবা বেদ মুয়াসসির সোহব্বতে। এই প্ল্যাটফর্ম, এই ভিত্তি বাংলার বুকে আবার নতুনভাবে পুনর্জীবিত করলেন ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী। তিনি এই সুফিবাদের সাধনা, চিল্লা, মুরাকাবা, মুশাহেদা, এই শিক্ষা পদ্ধতি তিনি আবার এই বাংলার জমিনে জাগ্রত করলেন। এর বিষয়ের উপর ভিত্তি করে বাবা জাহাঙ্গীর হেরা গুহাকে কেবলা করে তিনি ধ্যান সাধনালয়, সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করছেন। ইসলামী শরিয়াতের যে প্রচলিত যে বিধান, সেই বিধানের উপর ভিত্তি কাবাকে কেন্দ্র করে মসজিদ হলো। আর বাবা জাহাঙ্গীর হেরাগতকে কেবলা করে তিনি সাধনার স্কুল বানাইছে। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছেন কাবায় শরিয়ত, হীরা গুহা মারফত। কারণ আমরা দেখি কোরআনের মধ্যে রসুল পাকদের যে শিক্ষা বিধান, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহু ইয়াতলু আলাইহিম ওয়া আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিনাল ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোরআনের ৬২ নম্বর সূরা জুমা আয়াত নম্বর 2। এই আয়াতের মধ্যে রসুলগণ 4টি কাজ করেন। তারা আয়াত পাঠ করে শোনান, আয়াত পাঠ করে শোনান। কাদের? ভক্তদের, নাস ইনসানদের, আমানুদের আয়াত পাঠ করে শোনান। এবং রসুল পাকে আহ্বানে যারা সাড়া দিয়ে রসুল পাকে কাছে আত্মসমর্পণ করছে, বায়াত নিছে, তাদেরকে তিনি তাসকিয়াতুন নফস, ইসলাহে নফস, তাদের নফসকে তিনি শুদ্ধ করেন। রসুল পাকরা, রসুলগণ এই আত্মশুদ্ধি, তাসকিয়াতুন নফস শিক্ষা দেন। রসুলরা আসছেন, নবীরা আসছেন, অলিরা আসছেন
রুহানি দাওয়া দেওয়ার জন্য। নবী রসুল হচ্ছে রুহানি চিকিৎসক। ওনারা এই নাস ইনসান আমানুদের সিনাসাক করে, আত্মশুদ্ধির জ্ঞান দেন। এই তাসকিয়াতুন নফস, এই রসুলগণ মুর্শিদগণ ভক্তদেরকে নিজ নিজ খানকাতে দরবারে বিশেষভাবে প্রশিক্ষণ দেন। তো দিনের এলেমটা একটা গেছে বস্তু বিজ্ঞানের সাথে, আরেকটা গেছে আত্মার বিজ্ঞানের সাথে। তাহলে আত্মার বিজ্ঞান আত্মার বিজ্ঞানীর কাছ থেকে শিখতে হয়। যারা আত্মার বিজ্ঞানী, যাদের কল জাগ্রত, যাদের সিনার মধ্যে রুহুল কুদ্দুস উদ্ভাসিত, কোরআনে আসছে সূরা মরিয়মের 41 নম্বর আয়াতে, ওয়াসকুর ফিল কিতাবে ইব্রাহিমা সিদ্দিকান নবিয়্যা, এবং কিতাবের মধ্যে জিকির করো ইব্রাহিমের, যিনি সিদ্দিক এবং নবী। এরকম আসছে, কিতাবের মধ্যে জিকির করো ঈসা, কিতাবের মধ্যে জিকির করো মরিয়মের, কিতাবের মধ্যে জিকির করো মূসা, কিতাবের মধ্যে জিকির করো ইদ্রিসের। বুঝছেন? রাসূল পাকের কাছে যখন আয়াত আসছে তখন তো এরকম বাইন্ডিং করা কিতাব ছিল না। তাহলে কিতাব বলতে আমরা কি বুঝলাম? তাহলে এই কিতাবের জ্ঞান নিতে গেলে, আল কিতাবের জ্ঞান নিতে গেলে, আল কিতাবের শরিয়া বুঝতে গেলে মুর্শিদের রসুলের সোহবতে আসতে হবে। কারণ সোহবতে খোদা মিলে। কারণ ইসলামের শিক্ষা হলো গোলামি, ফকিরি, গোলামি। কাহা ইয়ে তাজো তখ্তো, কাহা ইয়ে গোলামি। আগের কালে রাজা বাদশারা রাজত্ব ফেলে দিয়ে ফকিরের দরবারে গোলাম হয়ে গেছে এবং ফকিরের দরবার শরীফ থেকে তাসকিয়াতুন নফস শিক্ষা গ্রহণ করছে। যেমন বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদম, শাহ সুলতান বালখি, এরকম বাবা আমির খসরু, এরকম প্রত্যেক অলিরা নবীরা সাধনা করছে এবং সে সাধনার শিক্ষা তাদের ভক্তদেরকে শিখাইছে। খানকা প্রতিষ্ঠা করে, দরবার খুলে বা আশ্রম প্রতিষ্ঠার মাধ্যমে গৌতম বুদ্ধ এইভাবে শিক্ষা দিচ্ছেন, হযরত ঈসা রুহুল্লাহ শিক্ষা দিচ্ছেন, হযরত মুসা কালিমুল্লাহ শিক্ষা দিচ্ছেন, মহাবীর শিক্ষা দিচ্ছেন। এই প্রাচীন কালের নবী রসুল অবতাররা, যুগী মনি ঋষিরা এই আত্মসংযমের জ্ঞান, এই আধ্যাত্মবাদের জ্ঞান ওনারা নিজেদের সোহবতে রাইখা, নিজেদের খানকায় রাইখা শিক্ষা দিচ্ছে। যার কারণে মাওলানা রুম, যিনি বিশ্ববিখ্যাত গ্রন্থ মসনবী শরীফের লেখক, সেই মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন। তিনি বলতেছেন, খুদ বখুদ মোল্লা রুম কামেল নাশদ তা গোলামে শামসে তাবরিজ নাশদ। মোল্লা রুম নিজে নিজে কামেল হতে পারে নাই যেই পর্যন্ত শামসে তাবরিজের গোলামি না করছে। আমরা জানি হানাফি মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি একটি মাযহাবের ইমাম, ফকিহ, ফকিহদের ফকিহ, যারা ইলমের রাজ জানে, যাদেরকে বলা হয় রাসিখুন ফিল ইলম, যারা ফকিহ, যারা কুরআন এবং হাদিসের রাজ জানে, সেই ইমাম আজম আবু হানিফা তিনি ধরা খাইলেন ইমাম জাফর সাদেকের কাছে। ইমাম জাফর সাদেক পঞ্চম ইমাম, রসুল পাকের ডাইরেক্ট বংশধর, রুহানি ও জিসমানি
আওলাদ। সেই ইমাম আজম আবু হানিফা বলতেছে, আমার জীবনের কোন সময় আমি গণ্য করতে পারি না, আমি আমার জীবনের 2 বৎসর গণ্য করতে পারছি। সেই 2 বৎসর হলো আওলাদে রাসূল ইমাম জাফর সাদেকের কদমে আমি 2 বৎসর ছিলাম। এই 2 বৎসর ব্যতীত আমি আমার জিন্দেগির কোনো দিন গণ্য করতে পারি না। বিষয়টা বুঝছেন? তাহলে মুর্শিদের দরবারে চিল্লা, মুর্শিদের আওলাদদের সোহবত, মুর্শিদের সোহবত আসলে রহমত পাওয়া যায়, চরিত্র সংশোধন হয়। কারণ অলির কদমে থাকলে অলির নেকদৃষ্টি উপরে পড়বে, কারণ অলি জাগ্রত, কারণ অলি হচ্ছে আল কিতাব, তিনি স্বয়ং রহমতের পাত্র, আল কাউসার, আল্লাহর সকল গুণাবলী, নাজ নিয়ামত আল্লাহ তার রসুল এবং তার বংশের আওলাদ ওলি আল্লাহর মাধ্যমে বন্টন করে। আল্লাহ দাতা আর নবী হচ্ছেন কাসেম, বন্টনকারী। এই রহমত বন্টন হয় ফকিরের দরবার থেকে, কলন্দরের দরবার থেকে, বারগাহ থেকে। এরকম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ফেরদৌসিয়া, ওয়াইসিয়া, কলন্দরিয়া, নিজামিয়া, শাজিলিয়া, মৌলবিয়া, জালালিয়া, রেফাই, মুনাইমিয়া, সুরেশ্বরিয়া, ভান্ডারি, এরকম অসংখ্য সিলসিলা আছে এই পৃথিবীর বুকে। এই সিলসিলার যে জ্ঞান, এটা বিস্তার হয়েছে খানকা থেকে। এই খানকা থেকে এটা বের হয়ে মাদ্রাসা হয়েছে, কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে। তো আগেরকার যুগের যত বিজ্ঞানী, দার্শনিক, জ্ঞানী, গুণী, গাউস, কুতুব, আরিফ, আব্দাল, তারা বের হয়েছে মুর্শিদের খানকা থেকে। মুর্শিদের খানকা থেকে এই জ্ঞান বিজ্ঞান প্রসার করেছেন আশরাফে সুফিয়া কেরামগণ। এই মসজিদে নববীর মধ্যে তারা রাসূল পাকের বাতিনি জ্ঞান, বাতিনি ইলম অর্জন করছেন। আর এই জ্ঞানটাই ওনারা সমগ্র বিশ্বের মধ্যে ছড়াই দিছে। তা আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে সুফিয়াদের মাধ্যমে, বিশেষ করে ইয়েমেন, পারস্যের সুফিদের মাধ্যমে। কারণ আমরা জানি এই ভারতীয় উপমহাদেশ হলো আধ্যাত্মবাদের কেন্দ্রভূমি, পূর্ণভূমি। এই কারণে মধ্যপ্রাচ্যের সুফিরা, ওলিরা, আউলিয়ারা এই দেশে আসছেন দিন ফালানোর জন্য, দিন প্রচার করার জন্য, আধ্যাত্মবাদের জ্ঞান প্রস্ফুটিত করার জন্য। তারা এসে মানুষকে শিখাইছে তাসকিয়া, আত্মশুদ্ধির জ্ঞান শিখাইছে, কিভাবে নফস থেকে খান্নাসকে বের করা যায়। এই তাসকিয়াতুন নফস শিখতে গেলে মুর্শিদের দরবার লাগে। এই শিক্ষাটা নবী রাসূলরা, ওলি গাউস কুতুবরা শিখাইছেন চিল্লার মাধ্যমে। বুঝছেন? কিসের মাধ্যমে? চিল্লার মাধ্যমে। রমজান মাসে দেখবেন মসজিদেও ইত্তেকাফ হয়। কি হয়? একটা অনুষ্ঠান রাখছে, ইত্তেকাফ হয়। ইত্তেকাফ মানে কি? মসজিদে অবস্থান করা। তো পীরের বাড়ি ভক্তের কাবা। পীরের বাড়ি কি? ভক্তের কাবা। তো সুফিরা বলে পীর পারস্তি, হক পারস্তি, পীর পূজা, আল্লাহ পূজা। তাহলে পীরের সোহবত থেকে এই নূর, এই রহমত, এই নিসবত লাভ করতে হয়। এই জন্য সুফিরা 40 দিন চিল্লা, ফার্সি শব্দ, এই শব্দটা আসছে ফার্সি চেহেল শব্দ থেকে। বুঝছেন? চেহেল মানে 40। এই 40-এর একটা গুরুত্ব আছে। কারণ একই প্র্যাকটিস যখন মানুষ 40 দিন যাবত করে, তার স্বভাবের মধ্যে কিছু পরিবর্তন আসে। আমরা আরো চিল্লার নাম জানি, তাবলীগ জামাতের চিল্লা। কি
তাবলিগ জামাতের চিল্লা, এটা একটা আনুষ্ঠানিক রূপ। আরে 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা বলে না, কেউ 3 দিনের যায়, কেউ 10 দিনের যায়। বিষয়টা বুঝছেন? তবে চিল্লা বিষয়টা জামাতবন্দি হয়ে না, দলগত বিষয় না। এটা তবলিগ না বলে যদি এরা যদি এটাকে বলতো ইসলাহে জামাত, তাহলে সুন্দর হতো। বুঝছেন? তাহলে 3 চিল্লা মানে 120 দিন। কতদিন? আর 1 চিল্লা 40 দিন। এই 1 চিল্লার কথা 40 দিনের কথাও কোরআনে আসছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ, যার নাম কোরআনে 134 বার আসছে, সেই মূসা কালিমুল্লাহ, বনী ইসরাইলের মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর হুকুমে সাধনায় বসছেন তুর পাহাড়ে। প্রথমে সময় দিছে 30 দিন, তারপরে আরো 10 দিন যোগ করছে, এই 40। কি এই 40-এর কথা সূরা আরাফের মধ্যে আছে, বুঝছেন? 40-এর কথা আছে। আমরা আরো জানি চেহেলাম শরীফ। কি শরীফ? কোন মানুষ মারা গেলে তখন আমরা কে বলি এটা কি ওনার চেহেলাম শরীফ। 40 কি? এই 40-এর বিষয় আমি বুঝি না, আমি একটু বোঝার চেষ্টা করতেছি। চিল্লা বিষয়টা বুঝছেন? তাবলীগ জামাতের একটা মত আছে আর কি, কোন মুসল্লি যদি 3 চিল্লা করে তাহলে তার নামটা নাকি মুনাফিকের দপ্তর থেকে কেটে দেওয়া হয়। বুঝছেন? তো কোরআনের মধ্যে আসছে ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন, সূরা তাওবা আয়াত নম্বর 2। সুতরাং তোমরা জমিনের মধ্যে, দেহের মধ্যে ভ্রমণ করো 4 মাস। আরবাআতা আশহুরিন, সিরহু মানে ভ্রমণ করা, ফা মানে সুতরাং সিরহু ভ্রমণ করো, ফিল মধ্যে, আরদে জমিনে, দেহে, এই দেহরাজ্যে ভ্রমণ করো 4 মাস। কত মাস? 4 মাস। কোরআনে আসছে 4 মাস। 4 মাস মানে 120 দিন। 40 40 40 ইকুয়াল 120। 3 চিল্লা। কি? তো বাবা জাহাঙ্গীর ডাকছেন এই পৃথিবীর সকল বিজ্ঞানী, জ্ঞানী, গুণী, দার্শনিক, যত ধর্মের লোক আছে, যত মতবাদের লোক আছে, যত ইজমের লোক আছে, সবাইকে বাবা জাহাঙ্গীর আহ্বান করছেন, আসো, বসো, আমার কথা শোনো, আমার কথা মতো সাধনা করো। 3টি সাধনা করো, 120 দিন সাধনা করো। সাধনা করে যদি সত্যের দিশা না পাও, সত্যের দর্শন না পাও, তাহলে আমাকেও ফেলে দিবা। সারা জীবন বাবা বাবা বলে রাখবে, পাইবা না কিছুই। এই বাবা ডাইকা লাভ নাই। বাবা জাহাঙ্গীর তার এই মসনদে বসে অনেকবার বলেছে। সেই শিক্ষাই বাবা বেদ মহর্ষি ফকিন্নি দরবার শরীফে পূর্ণ প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা তিনি করেছেন। তিনি এই বাংলার বুকে সাধকদেরকে মুর্শিদ চিল্লা করান, গুরুর সহবতে রাইখা এই ইসলাহে নফস, তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধির প্রশিক্ষণ দেন। কারণ একজন সাধক কিভাবে সাধনা করবে, কিভাবে ধ্যান করবে, কিভাবে মুর্শিদের আওলাদদের সাথে ব্যবহার করবে, কিভাবে মুর্শিদকে তাজিম করবে, কিভাবে মুর্শিদের দরবারে আদব কায়দা শিখবে, কিভাবে নফস, রূহ, লতিফা, মাকাম, এই বিষয়গুলো সম্পর্কে, এগুলো তো গুপ্তবিদ্যা, এগুলো সমাজে প্রচলন, এগুলো খানকা থেকে শিখতে হয়। লতিফা, এই লতিফাগুলো জানতে হয়। মাকাম, মঞ্জিল, নফসের অবস্থান, এই বিষয়গুলো স্যার খফি রু আকফা মাকামে মাহমুদা, এই বিষয়গুলো জানতে হয় মুর্শিদের কদমে থেকে। তিনি শিক্ষা দেন কিভাবে ইসমে জাতের জিকির করতে হবে, কিভাবে নফিয়াসবাতের জিকির করতে হবে। নফিয়াসবাতের জিকির, কালেমায়ে তয়্যিবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইসমে জাতের জিকির, আল্লাহুর জিকির, আল্লাহর জাতের জিকির। তা আল্লাহর জাতি নাম হলো রব, আর এই রবের আদেশ হলো রূহ।
এই রুহুল্লাহরাই আল্লাহর মস্তান ওলি আল্লাহ, বুঝছেন? এই জন্য কোরআন বলছে মস্তানি সাহায্য চাইতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই দাসত্ব করি এবং আপনারই কাছে মস্তাইন, মানে মস্তানি সাহায্য চাই। নাস্তাইন সাহায্য চাওয়া, কে সাহায্য করে? মস্তান। এই মস্তানি সাহায্য নিতে হবে মস্তানের কাছ থেকে, আল্লাহর মস্তান, যাকে কোরআন বলছে সাহেব, যে সাহেব জিন মুক্ত। আর আমরা যারা ইনসান আমানু আছি জিনগ্রস্ত। তো কোরআন বলছে রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর রসুল তোমাদের যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে এলমে দ্বীন শিক্ষা দেয় রসুল, এলমে শরিয়ত রসুলের কাছ থেকে শিখতে হবে। তো রসুলের শরিয়ত, প্রত্যেক জাতিতেই রসুল আছে, তো স্বজাতীয় ভাষা, স্বজাতীয় রসুলের কাছ থেকে আমার আত্মশুদ্ধির ব্যবস্থাপত্র নিতে হবে। আর সে আত্মশুদ্ধির ব্যবস্থাপত্রটাই মুর্শিদ তার সোহবতে রাইখা শিক্ষা দেয়, যাকে আমরা বলি চিল্লা। এরকম ভারতবর্ষে অনেক চিল্লা পদ্ধতি আছে, এর মধ্যে খাজা বাবাও চিল্লা করছে, বুঝছেন? তিনি আলী হুসবেরি, যাকে বলা হয় দাতাগঞ্জে বক্স, যার রওজা শরীফ লাহোরে, ওই সময় তিনি ছিলেন সুলতানুল হিন্দ, তিনি ছিলেন সুলতান। এত বড় বুজুর্গ, বুঝছেন? বাবা জাহাঙ্গীর ওইখানে গেছেন দাতার কাছে পীর খোঁজার জন্য, সত্য পীর খোঁজার জন্য। তো ওইখানে সুলতানুল হিন্দ খাজা বাবা, তিনি আলী হুসবেরি দাতাগঞ্জে লাহোরির হুজরাখানা চিল্লা করছে 40 দিনে। কত দিনের? 40 দিনের চিল্লা করে দেয়ালের মধ্যে তিনি একটি ফার্সি কালাম লিখলেন, গঞ্জে বক্স ফয়েজ আলম মজহার নূরে খোদা নকশ নাদর পীরে কামেল কামেলেরা রহনুমা। গঞ্জে বক্স আল্লাহর নূরের প্রজ্বলিত প্রদীপ, এই জগতের মধ্যে আল্লাহর নূরের প্রকাশের যে একটা প্রদীপ, সে প্রদীপটা হলো দাতাগঞ্জে বক্স। তার কাছে যারা নাসে অসমর্থ, যারা পথ চিনে না, পথ ভুলা, আত্মভুলা, তাদের জন্য তিনি রাহবার, পথ প্রদর্শক, পীর, মুর্শিদ। আর যারা কামেল হয়েছে, কামেলদেরকেও তিনি পথ দেখাইছেন। কামেলেরা রাহনুমা, কামেলদেরই পথ প্রদর্শক, কামেলেরও কামেল, পীরে মোগা। তখন খাজা বাবাকে লকব দিলেন সুলতানুল হিন্দ, আর খাজা বাবা ওনাকে লকব দিলেন আপনি তো দাতা। বিষয়টা হচ্ছে এরকম চিল্লা করছে বাবা শেখ ফরিদ, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা আংরেজ, বাবা নিজামউদ্দিন আউলিয়া। আমরা দেখি বাবা ভান্ডারী, বাবা সুরেশ্বরী। সুরেশ্বরী তো ধ্যান সাধনার 23 প্রকার পদ্ধতি লেখলেন। বাবা শরফুদ্দিন হাফিজ বলিশা কালান্দার পানিপতি এই চিল্লার গুরুত্ব বিশেষভাবে দিয়েছেন। বাবা শরফুদ্দিন ইয়ায়া মানিরি মখদুম শাহ বিহারি, তিনি 29 বছর সাধনা করছেন, এবং ওনার শ্বশুর, ওনার রাহবার এই সোনারগাঁতে দরগাপাড়া, এখানে ছিলেন একজন আল্লাহর ওলি, তার নাম ছিল শরফুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাইহি। তিনি 800 বছর আগে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছিলেন। ওইখানে তিনি এই এলমে তাসাউফের জ্ঞান, এলমে মারফতের জ্ঞান, এলমে লদুনি কিভাবে অর্জন করতে হয়, সেই নফস, রূহ, সার, খুফি, এই বিষয়গুলো শিক্ষা দিতেন। এরকম বিভিন্ন তরিকতের মাশায়েখগণ এই চিল্লা পদ্ধতি শিখাইতেন বিভিন্নভাবে। আপনারা যান হবিগঞ্জে মোড়ারবন, এই শাহ সুফি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা, ওইখানে অনেক সাধকরা গুড় চিল্লা করতেন, কবর চিল্লা এখনো আছে।
অনেক জায়গায় আল্লাহর ওলিরা মাটিতে গর্ত করে ওইখানে সাধনা করতেন। বিষয়টা বুঝছেন? নির্জন বাস। কারণ এই দুনিয়া থেকে বের হতে গেলে, দিন থেকে দিনে প্রবেশ করতে গেলে আমাকে আগে মুর্শিদের সোহবতে আসতে হবে। কারণ মুর্শিদ দিনে প্রবেশ করা। এই জন্য দিন বাবা জাহাঙ্গীর, দিন বাবা বেদমার্সি, দিন বাবা মোহাম্মদ। এই দিনের জ্ঞান অর্জন করতে গেলে দিনের মালিকের কাছে আসতে হয়। আছে না মালিক? নাস, নাসের মালিক আছে না? নাসের মালিক কে? আল্লাহর ওলিরা, আল্লাহ রসুলরা, আল্লাহর গাউসরা, আল্লাহর কুতুবরা। ওনারা এই নাস ইনসানদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এদেরকে ওনারা প্রস্তুত করে শুদ্ধ করে। এই পরিশুদ্ধির জ্ঞান, এই রুহানি চিকিৎসা, এই রুহানি দাওয়া আল্লাহর ওলিদের দরবার থেকে এই মুর্শিদ চিল্লার মাধ্যমে শিখতে হয়। কারণ ওলি আল্লাহর দরবার থেকে গাউস কুতুব বের হয়, এই শিক্ষা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় পাবেন না। অক্সফোর্ড, বার্লিন, ক্যামব্রিজ, অস্ট্রিয়া ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, এমনকি মিশর আজহার ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি থেকেও পাবেন না। এই শিক্ষা আত্মার বিজ্ঞানী সুফি দরবার থেকে শিক্ষা দেওয়া হয়। কারণ ইহা সুফির দরবার ছাড়া এই শিক্ষা সম্ভব না। কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ে থেকে ওলি হয়ে বের হয় না, কিন্তু সুফিদের সোহবতে, সুফিদের কদমে থেকে ওলি আল্লাহ হয়ে যায়। বুঝছেন? এইটা হচ্ছে কারণ ওলি আল্লাহরা মুমিন বানায়, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পণ্ডিত বানায়। এখন মাদ্রাসার মধ্যেও এই তাসকিয়াতুন নফস শিক্ষা নাই, কারণ এখানে আসছে ওয়াহাবি মতবাদ। মাদ্রাসা থেকে এই সৌদি আরবের ওয়াহাবিরা এই শিক্ষা পদ্ধতিটা উঠাই দিচ্ছে। এর মাদ্রাসার মধ্যে আগে ফার্সি ভাষা ছিল, আর সুফিজমের রাসটা ফার্সি ভাষার মধ্যে আছে। বিষয়টা বুঝছেন? ফার্সি ভাষার মধ্যে আছে। তো ইমাম গাজ্জালি, আপনারা তো ওনার নাম জানেন না? যিনি বাহারুল উলুম, হুজ্জাতুল ইসলাম, ইমাম গাজ্জালি, যার অসংখ্য কিতাব আছে। উনি শেষে একটা কিতাব লিখছে সাধনার পরে, আল মুনকিজ মিনাদ দালাল। এই কিতাবের মধ্যে শুধু সিদ্ধান্ত আছে। 40 বছর বয়সে তিনি সংশয়বাদী হয়ে গেলেন। ওনার এই অর্জিত পুঁথিগত জ্ঞান বিজ্ঞান ওনাকে স্বস্তি দিচ্ছে না। পরে তিনি উম্মি আবু আলী ফারমাদির কাছে গেলেন। আবু আলী ফারমাদি শরণাপন্ন হলেন, আবু আলী ফারমাদির কদমে আসলেন। তখন আবু আলী ফারমাদি বললেন, বাবা তুমি তো এই জাহিরি এলেম অর্জন করে কালির কলম দিয়ে সাদা কাগজকে কালো করে ফেলছো, আর আমি আবু আলী ফারমাদি আমার মুর্শিদের তাসাব্বুরের মাধ্যমে আমি আমার দেহ নামক কলমটাকে ঘষে ঘষে কালিমা মুক্ত করছি। তো তাফসীর সাদা কাগজে কালি কলম দিয়ে লেখা না। তাফসীর হলো রসুলের আখলাক, রসুলের স্বভাব চরিত্র। প্রত্যেকটি সাধক তাদের নিজেদের নফসের উপরে, নিজেদের স্বভাবের উপরে প্রতিষ্ঠা করব। মুর্শিদকে, মুর্শিদের আখলাকগুলো নিজের স্বভাবের মধ্যে পূর্ণ জন্ম দিবে। এই জন্য তর্কে দুনিয়া, রসুলগণ শিখাইছেন তর্কে দুনিয়া। দুনিয়া ছোট, দুনিয়া পরিত্যাগ করো। দুনিয়া কি? আপনার আমার মনে আমিত্ব, এই আমিত্বের নাম ব্যক্তি মালিকানা। এই যে সবচাইতে মানুষ বেশি প্রাধান্য দেয় ইচ্ছাটাকে, বুঝছেন? এই ইচ্ছাটাই আপনার আমার ভালো পথে নেয়, মন্দ পথেও নেয়। এই জন্য ইচ্ছাটাকে বলছে রসুলের কদমে মনে প্রাণে সমর্পণ করানোর জন্য। এখন মনে প্রাণে সমর্পিত হওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ ব্যবস্থাপত্র ওলি আল্লাহ রাখছে সেটা হলো মুর্শিদ চিল্লা। এই মুর্শিদ চিল্লার মাধ্যমে আমরা জানবো ইলমে তরিকত। এই মুর্শিদ চিল্লায় বসলে আমরা জানবো ইলমে তরিকত, আত্মশুদ্ধির রাস্তা পাবো। ইলমে তরিকতের পাটে বসলে আমরা জানবো ইলমে হাকিকত। হাকিকত মানে সত্য। আমার নফসের মধ্যে শয়তান আছে খান্নাস রূপে, ইবলিশ রূপে, মরদুদ রূপে। তার 19 প্রকার ধোঁকা আছে। আমার দেহের বাইরে, আমার নফসের বাইরে শয়তান নাই।
এই মসজিদ চিল্লার পাটে বসলে আমরা এগুলো জানবো। আমার অন্তরের বাইরে শয়তান নাই, শয়তান আমার অন্তর থেকে ওয়াসওয়াসা দেয়। আবার এই পাটে আমরা জানবো অন্তর ব্যতীত আল্লাহ কোনো দিকে তাকায় না। এই অন্তর থেকে আল্লাহ কথা বলেন, ওহী করেন, ইলহাম করেন। এই জন্য এই জ্ঞানটা হচ্ছে সিনা বো সিনা, কি অন্তর থেকে অন্তরের জ্ঞান। তরিকতের জ্ঞান, তাসাউফের জ্ঞান বৈজ্ঞানা বক্তৃতার মাধ্যমে দেওয়া হয় না, ইহা দেওয়া হয় সোহব্বতের নীরবতায়। এজন্য সুফি সাধকরা, ওলি আল্লাহরা তাদের ভক্ত মুরিদদেরকে দরবারে রাখা প্রথমেই জবান বন্ধ করে দেয়। তো বাবা বেদ মহর্ষির শিক্ষা হলো প্রত্যেকটি সাধক তার জাগতিক রঙিন পোশাক ত্যাগ করে ইহরামের পোশাক পরতে হবে, কাটা কাপড় পরতে হবে, সাদা পোশাক শ্বেতাম্বর হতে হবে। কাটা কাপড়, যে কাপড় একজন মুর্দা মানুষকে পরানো হয়, এই চুল দাড়ি নখ কেটে তাকে সাদা পোশাক পরানো হয়, ইহরামের পোশাক। এগুলোর প্রত্যেকটি বিষয়ে হাকিকত আছে। কারণ হাত পাও ধোয়ার নাম ওযু না, হাত পা ধুইলে পরিষ্কার হয় শরীর। তো ইসলাম তো দেহ না, ইসলামের সম্পর্ক আত্মার সাথে, কোরআনের সম্পর্ক আত্মার সাথে, ইমানের সম্পর্ক আত্মার সাথে, কলবের সাথে। এখন দুনিয়া তো কলবের মধ্যে, সবকিছু আমি এখানে মজুদ করে রাখছি। এই কলবের মধ্যে হিংসা, এই কলবের মধ্যে রূপ, এই কলবের মধ্যে মোহ, এই কলবের মধ্যে মাৎসর্য, কাম, ক্রোধ, যত কিছু নাজাসা, নাপাকি চিন্তা ভাবনা আছে, কুধারণা, মায়া, রিপু, ওরি, যাই বলি সব অন্তরের মধ্যে। এই অন্তর এই দুনিয়া থেকে নিজে নিজে বের হওয়া যায় না। এজন্য মস্তানের আঘাত লাগে। সূরা কাহাফ পড়ে দেখেন, সূরা কাহাফ, কাহাফ মানে ঘরের গুহা, কাহাফ মানে গুহা, যে গুহার মধ্যে আল্লাহর ওলিরা 309 বছর ছিলেন। এমনি এমনি যায় নাই, ওনাদেরও মসজিদ ছিলেন। আমরা দেখি ইতিহাসের মধ্যে, কোরআনেরও ইতিহাস আছে, কোরআনের দর্শনের মধ্যে দেখি রাসূল পাক হযরত মুসা আলাইহিস সালামের ইতিহাস তুলে ধরছেন, যার সম্পর্ক ছিল হযরত খিজির। হাদিসে আছে, কোরআনে আছে আব্দির সাথে। এই আব্দির জ্ঞান, এলমে লদুনি, এলমে মিনহাজ, এটা শিখতে গেলে আগে জবান বন্ধ, কোনো প্রশ্ন নাই। খালি সোহব্বতে শিখবেন। এই সোহব্বত করতে গেলে মহাব্বত লাগবে। তো সুফিজমের জ্ঞান হচ্ছে বিনয়ের জ্ঞান, সোহব্বতের জ্ঞান, মহাব্বতের জ্ঞান। এখানে সোহব্বত, মহাব্বত, জ্ঞানের বেশি মূল্য নাই এখানে সুফিবাদী। শুধু মূল্য কি? সোহব্বত, মহব্বত আর কর্ম। এজন্য সুফিজম বলে কর্ম ফলকে সার্বজনীন করো, কর্ম করো, ফলের আশা করো না। কারণ সুফিজম শিক্ষা দেয় ত্যাগ, ভোগ না, কিভাবে ত্যাগ করতে হয় দুনিয়াকে, এইগুলোই মসজিদ চিল্লা শেখানো হয়। এই জন্য আগে জবান বন্ধ করে। কারণ আমরা তো সবাই কথা কই, দেন বিশ্ববিদ্যালয়ে সবাই বকে, বক্তা বক 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 করে শব্দ নিয়ে শুধু নাড়াচাড়া করে, চাপাবাজি করে। কারণ যুক্তিতে সত্য নাই, আর সত্যের মধ্যে যুক্তি নাই, যুক্তিতে মুক্তি নাই, মুক্তির মধ্যে যুক্তি নাই। বুঝছেন? তো কিভাবে মুক্ত হব? এই মুক্ত হওয়ার বিজ্ঞান তো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির মধ্যে নাই। এই জ্ঞান, এই শিক্ষা আছে সুফির কাছে। আর এই শিক্ষা সুফিরাই দেয়, যারা সুফিদের কাছে স্যালেন্ডার করে। যাকে ইচ্ছা তাকে দেয় সুফি, ইউতি মাইয়াশা। আমার কথা বুঝছেন? তো ইমাম গজ্জালি তখন আবু আলী ফারমাদির কাছে মুরিদ হলেন, 6 বছর সাধনা করলেন, করে তিনি তার ভক্তদের তখন শিখাইতেন কি জানেন? নফসের জ্ঞান, রুহের জ্ঞান, সেরের জ্ঞান, আকফার জ্ঞান। এই মোকাম, মঞ্জিল, লতিফা, কিভাবে নফিয়াতের জিকির করতে হবে, কিভাবে ইসমে জাতের জিকির করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে মুর্শিদকে অনুসরণ অনুকরণ করতে হবে, এই আদবের জ্ঞানটুকু মুর্শিদ চিল্লা সাধকদের শিখাইতেন। এইভাবে
সুফিরা ওলি আল্লাহরা যুগ যুগ পরম্পরা চেইন অফ কমান্ড মেনে তাদের ভক্তদেরকে শিক্ষা দিয়েছে। কারণ সুফিবাদের মূল জ্ঞানটাই হলো ধ্যান সাধনা। কিভাবে সাধনা করবেন, এই সাধনার প্রয়োগ পদ্ধতি যিনি সাধনা করছে তিনিই শিখান। বাবা জাহাঙ্গীর সাধনা করছেন, এই জন্য তিনি সাধনার জ্ঞান শিক্ষা দিচ্ছেন তার ভক্তদেরকে। বাবা বেদমহর্ষি সাধনা করছেন, তিনিও এই সাধনার জ্ঞানই শিক্ষা দিচ্ছেন। কারণ নিজে না কইরা তো অপরকে উপদেশ দেওয়া যায় না। বাবা বেদমহর্ষি করছেন, বাবা জাহাঙ্গীর করছেন, ওনাদের ভক্তদেরকে ওনারা উৎসাহিত করছেন। অন্য অন্য পীরের দরবারের পীর সাহেবরা করে নাই, এই জন্য ভক্তদের উপদেশও দেয় না। কারণ ইসলামের শিক্ষা হলো আগে নিজে মিষ্টি খাওয়া ত্যাগ করে অপরকে মিষ্টি খাওয়ার উপদেশ দিতে হয়। মিষ্টি খাওয়া মানে কি, আগে নিজে দুনিয়া ত্যাগ করে তারপরে দুনিয়া ত্যাগের শিক্ষা দিতে হয়। বুঝছেন তো? ফকিরি মানে কি, দুনিয়া ত্যাগ, তর্কে দুনিয়া, ব্যক্তি মালিকানা ত্যাগ, আমিত্ব ত্যাগ, কর্তৃত্ব ত্যাগ, নেতৃত্ব ত্যাগ, শুধু মুর্শিদের গোলাম হয়ে যাওয়া। এটা হচ্ছে এই বিষয়টা, আদব, মোহাব্বত, ইসলাম, এগুলো মুর্শিদ চিল্লা সাধকরা শিখে প্র্যাকটিক্যাল। অল্প খাবার, অল্প ঘুম, বুঝছেন কিভাবে ভোগটাকে ত্যাগ করতে হয়, সেই ত্যাগের বিষয়গুলো একজন সুফির কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নিতে হয়। তিনি জানেন গন্তব্যের স্থল। কারণ একজন সুফি, একজন ওলি আল্লাহ, কামেল ওলিরা, ওনারা মানুষের অন্তর দেখে। শুধু মানুষের অন্তর শুধু আল্লাহ দেখে না। সূরা তাওবার 105 নম্বর আয়াতে আসছে, মানুষের অন্তরের নিয়ত আল্লাহ দেখে, আল্লাহ রসুল দেখে। আর কারা দেখে জানেন? মুমিন দেখে। কারণ মুমিনের সাথে আল্লাহ থাকে। মুমিনের চোখ আল্লাহর চোখ, মুমিনের হাত আল্লাহর হাত, মাওলার হাত, মুমিনের জবান মাওলার জবান, মুমিন আল্লাহর আয়না। এজন্য মুমিনদেরকে অনুসরণ করতে হয়, কারণ এই বিষয়গুলো মুমিনরা শিক্ষা দেয়। এই তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধির জ্ঞান, কিভাবে নিজেকে শুদ্ধ করতে হয়, অনেক পদ্ধতি আল্লাহর ওলিরা বর্ণনা করছে। বাবা জাহাঙ্গীর শিখাইছে, এই হাত দুটো তোমার নয়, তোমার মুর্শিদকে দিয়ে দাও। এই হাত দিয়ে তুমি কাজ করো না, তোমার মুর্শিদ কাজ করে। এই পা দুটো তোমার নয়, তোমার মুর্শিদকে দান করে দাও। এই পা দিয়ে তুমি চলো না, মুর্শিদ চলে। এই চোখ দিয়ে তুমি দেখো না, তোমার মুর্শিদকে দান করে দাও। এই চোখ দিয়ে তুমি দেখো না, তোমার মুর্শিদ দেখে। এই কান দিয়ে তুমি শোনো না, তোমার মুর্শিদকে কান দুটো দান করে দাও, তোমার মুর্শিদ শোনে। এই জিহ্বা দিয়ে তুমি স্বাদ নেও না, তোমার মুর্শিদ স্বাদ নেয়। সব কিছু আমি নাই, আমার মধ্যে শুধু আমার মুর্শিদ। এই সাধনা মাওলা হুসাইন পাক শিখাইছে, এই সাধনা মাওলা আলী শিখাইছে। মাওলা আলী বলতেছেন যে আল্লাহর আমি দেখি না, সে আল্লাহর ইবাদত আমি করি না। মহানবী বল, তার জবান থেকে আমরা শুনছি, মানে রানী ফাকাত রাল হাক্কা, যে আমারে দেখছে সত্যকে দেখছে। তো মোহাম্মদ সত্য, আলী সত্য, হুসাইন সত্য, 12 ইমাম সত্য, পাঞ্জাতন সত্য, সিলসিলার প্রত্যেক ওলি গাউস কুতুব আরিফ আব্দুল্লাহ সত্য, সত্যের উপর প্রতিষ্ঠিত। সবাই নূরে হক, সবাই রুহুল্লাহ। কি? সবাই রুহুল্লাহ। এই রুহের সাথে সবার সংযোগ হয়েছে। এই রুহুল্লাহর সাথে সংযোগ হওয়ার নামই সালাত, এই দাইমি সালাত। তো ওলি ছাড়া, মুর্শিদ ছাড়া, সাহেব ছাড়া তো দাইমি সালাত হবে না। দাইমি সালাত হলো জোড়ায় জোড়ায়। কি? এই মুর্শিদকে সাথে নিয়ে সালাত, জোড়ায় জোড়ায় সালাত করতে হবে। আমানু মুর্শিদের সাথে সালাতে দাঁড়াবে জোড়ায় জোড়ায়। কোরআন বলছে জোড়ায় জোড়ায়, একান্ত গোপনে আমি আর আমার মুর্শিদ। কুরবানি করতে গেলে জোড়া লাগবে, মুর্শিদ লাগবে। মুর্শিদ ছাড়া সালাত হবে না, যাকাত হবে না, কুরবানি হবে না, হজ হবে না, সিয়াম হবে না, সাধনা হবে না, ইতিকাফ হবে না, কোনো কিছুই হবে না। ইবাদত, ধর্ম, কর্ম করতে গেলে রাহবার লাগবে, মুর্শিদ লাগবে, নবী লাগবে, রসুল লাগবে। এই জ্ঞানের মালিক নবী রসুল। নিজে নিজে করলে হবে না, সাধনা করতে গেলে মুর্শিদ লাগবে, মুর্শিদের ইজাজত লাগবে। আগে রসুলের কাছ থেকে, রসুলের দরবারে এসে রসুলের কাছ থেকে সাধনা পদ্ধতি শিক্ষা নিতে হবে। রসুলের শরীয়তকে মোল্লার কাছ থেকে এলো, এত সাধনা করে না। কি? দেখেন তো কোন মসজিদের আলেম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই কোরআনের 4 মাস সাধনা করছে কিনা খোঁজ নেন। অনেক দরবারে নামদারি পীর সাহেব আছে, ওনারাও সাধনা করেন নাই।
বুঝছেন? তাহলে সাধনার কতটা গুরুত্ব বাবা জাহাঙ্গীর লিখেছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক কিতাবের মধ্যে। এই সাধনা কিভাবে করতে হয় সেই প্রয়োগ পদ্ধতি বাবা জাহাঙ্গীর তার মার সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ নামক কিতাবের মধ্যে বিস্তারিতভাবে লিখেছেন। আর কিছু গোপন জিনিস আছে, এটা মুর্শিদ শিক্ষা দেন তার দরবারের মধ্যে, সাধকরা শিখায়, খলিফারা শিখায়। এই বিষয়গুলো আগে শিখেন, তবেই বিশ্বের মধ্যে শান্তি আসবে। এই যুক্তি থেকে বের হন, যুক্তি থেকে বের হওয়ার শিক্ষাই হলো একটা এই তরিকতের শিক্ষা, তাসাউফের শিক্ষা, আধ্যাত্মবাদের শিক্ষা। এই জন্য সকল নবী রাসূলদের জ্ঞানই হলো এখানে, দিনের জ্ঞান এখানে মালিকের কাছে। তাই আল্লাহ রহমতের খাজানার মালিক হলো নবী রাসূল ওলি গাউস কুতুব আরিফ আব্দুল্লাহ। তা আমরা সত্যের মধ্যে আসি, দিনের মধ্যে আসি, মহব্বতের মধ্যে আসি, সোহব্বতের মধ্যে আসি, তাসকিয়ার মধ্যে আসি, তাওয়াল্লুকের মধ্যে আসি। এরকম প্রত্যেক অলি সাধনার নিয়ম পদ্ধতি ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করছে। বিধান যাই হোক, মূল লক্ষ্য একটাই, নফস থেকে খান্নাসকে বিচ্ছিন্ন করা। নফস থেকে খান্নাসকে বিচ্ছিন্ন করতে গেলে ওলি আল্লাহরা যে নিয়ম পদ্ধতি শিক্ষা দেন, এটাই মসজিদ চিল্লাতে শিখানো। আর ওই শিক্ষাটা নিয়ে একদম সাধক ধ্যানে মশগুল হয় মুক্তি লাভ করার জন্য। জয় গুরু।